মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের মাঝে প্রশ্ন আসছে, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কোন শর্তে হতে পারে যুদ্ধবিরতি? মাঝপথেই জি7 বৈঠক ছেড়ে ওয়াশিংটন দৌড়াচ্ছেন ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টও সংঘর্ষ বিরতির ইঙ্গিত দিচ্ছেন। কি শর্তে হতে পারে শান্তি? ক্ষমতা হারাবেন কি খামেনি? ক্ষমতা হারাতে চলেছেন কি এবার ইরানের সর্বোচ্চ ধর্মগুরু খামেনি? ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কি সম্ভব? কোন শর্তে হতে পারে যুদ্ধবিরতি? ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কোন পথে হতে পারে? মাঝপথেই জি7 বৈঠক ছেড়ে ওয়াশিংটন দৌড়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর বিষয়ে আরো জানাবেন, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, টানা 4 দিন পেরিয়ে গেল, ইরান ইসরায়েলের যুদ্ধ অব্যাহত। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কোন পথে হতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, যুদ্ধের এই মুহূর্তের যে খবর আমাদের কাছে ভেসে আসছে তাতে তীব্র তুঙ্গ যুদ্ধ হচ্ছে। দুপক্ষের বিরুদ্ধে সব রকম অস্ত্র সামিল করছে, কেবলমাত্র পারমাণবিক অস্ত্র ছাড়া। এবং একটু আগে যে খবর এসেছে তাতে ইরানের নতুন যে সেনাবাহিনীর প্রধান যাকে নিয়োগ করা হয়েছিল তাকে মেরে দিতে সক্ষম হয়েছে ইসরায়েল, এরকম দাবি করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে। আবার ইরানের বৃষ্টির মতো মিসাইল গিয়ে আছড়ে পড়ছে ইসরায়েলে, এবং ইসরায়েলের শহরগুলোর অবস্থাও অত্যন্ত খারাপ। এই পরিস্থিতিতে ট্রাম্প হঠাৎই তড়িঘড়ি জি7 বৈঠক ছেড়ে ওয়াশিংটনে ফিরে গিয়েছেন, এবং ওয়াশিংটনে ফেরবার পথে এয়ারফোর্স ওয়ানে চেপে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে দু একটি কথা বলছিলেন তখন তিনি বলেছেন যে কোনো সংঘর্ষ বিরতি নয়, সাময়িক শান্তি নয়, ওই এলাকার সমস্যার স্থায়ী সমাধান আমি চাই। এখন এই যে স্থায়ী সমাধান তিনি চান সেটা কীরকম হতে পারে? অতীতে যখন ইরাকের ওপরে আক্রমণ চালিয়েছিল আমেরিকা, তখন আমেরিকা বলেছিল যে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে। তারপরে যখন ইরাকের পরাজয় ঘটে, ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয় বা খুন করা হয়, তারপরে আমেরিকাই স্বীকার করে নিয়েছে যে ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। ইরানের ওপরেও যে হামলা চালাচ্ছে ইসরায়েল, যাকে আমেরিকা সমর্থন করছে, সেখানেও অভিযোগ কি? অভিযোগ হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, কিন্তু পারমাণবিক অস্ত্র তাদের নেই, একথা ইরান বারবার বলেছে। তাহলে এই যে হামলা শুরু হয়ে গেল, আক্রমণ এবং যুদ্ধ শুরু হয়ে গেল, সেটা কেন? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অনেকেই মনে করেন যে কারণে ইরাকও আক্রমণ করেছিল আমেরিকা, সেই একই কারণে ইরানে আক্রমণ হয়েছে আমেরিকার। কি সেই কারণ? ইরান এই দুটো দেশই পেট্রোলিয়াম সম্পদের ওপরে ভাসছে, তাদের মাটির নিচে রয়েছে বিশ্বের যে পেট্রোলিয়াম তার একটা বড় অংশ ইরান, ইরাক এবং আরবদের আরও অন্যান্য কয়েকটি দেশের মাটির নিচে রয়েছে। ইরাককে আক্রমণ করে সাদ্দাম হোসেনকে ধ্বংস করে সেখানকার তেলের খনিগুলোর সম্পূর্ণ কর্তৃত্ব নিতে পেরেছে আমেরিকা। ইরাকে এখন সরকার বা রাষ্ট্র যেভাবে চলে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুতুল সরকার, পুতুল রাষ্ট্র চলে। ইরানেও যদি তেলের খনিগুলোর অধিকার নিতে হয়, সেটাই যদি কোট আনকোট ট্রাম্পের ভাষায় স্থায়ী সমাধান হয় বিশ্বের ওই অঞ্চলে, তাহলে তেলের খনিগুলোর অধিকার নিতে গেলে আয়াতুল্লাহ খামেনেইকে রেখে সেই কাজ হবে না। তাহলে স্থায়ী সমাধান কি? সেটা এই কি যে আয়াতুল্লাহ খামেনেই এবং তাদের যে দলবল, তাদের যে সংগঠন, তাদেরকে সরে যেতে হবে ক্ষমতার থেকে, বা তাদেরকে আত্মসমর্পণ করতে হবে ইসরায়েল মার্কিন বাহিনীর কাছে, এবং তারপরে ইরানে নতুন সরকার তৈরি হবে, ইসরায়েল আমেরিকার বসানো পুতুল সরকার হবে, এবং সেই পুতুল সরকারের অনুমোদন নিয়ে ইরানের তেল খনিগুলোর উপরে সম্পূর্ণ কবজা এবং নিয়ন্ত্রণ কায়েম করবে আমেরিকা এবং ইসরায়েল। সেটাই কি স্থায়ী সমাধান? তাহলে কি আয়াতুল্লাহ খামেনির যে শাসন, সেই শাসনকে শেষ করে দিতে চাইছে আমেরিকা? এখনো পর্যন্ত যে সম্ভাবনাগুলো সামনে আছে তাতে অস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া স্থায়ী সমাধান বলতে আমেরিকা এটাই বোঝাচ্ছে বলে অনেক বিশেষজ্ঞই মনে করেন।
আশিসদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে খবর সামনে আসছে যে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কোন শর্তে হতে পারে যুদ্ধবিরতি, এবার কি তাহলে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি নিজের শক্তি হারাতে বসেছেন? মাঝপথে G7 বৈঠক ছেড়ে চলে যান ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টও সংঘর্ষ বিরতির ইঙ্গিত দিচ্ছেন।